প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে আসলাম গ্রাম নিয়ে কিছু ভিডিও। আর গ্রামের সেই দৃশ্য দেখতে আমাদের কার না ভালো লাগে। গ্রামের সেই আঁকাবাঁকা মেঠো পথে, সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটে হেঁটে যাওয়ার সেই পুরনো কথা আপনার কি কখনো মনে পড়ে? সেই কত সুন্দর সুন্দর মাটির রাস্তা ছিল। এখন দেখেন গ্রামে কত সুন্দর করে পিচ করে সরকারিভাবে রাস্তাগুলো হয়ে গেছে। তবে কিন্তু এখন কিন্তু গ্রামের দৃশ্যগুলো আরো অপূর্ব দৃশ্য হয়ে গেছে। কারণ আপনারা দেখেন গ্রামের যে দুই পাশে, রাস্তার দুই পাশে যে গাছপালা, তরুলতা, তো এরকম সুন্দর সবুজ ঘেরা এই গ্রামটি ঘিরে থাকে। এত সুন্দর দেখা, এটা কিন্তু ঢাকা শহরে বা বিভিন্ন দেশে কিন্তু কখনো পাওয়া যায় না। আর এই গ্রামটা যতই থাকবেন এখানে, যদি গ্রামের কোনো রাস্তার পাশে বা কোনো গাছের নিচে যদি আপনি কখনো বসে থাকেন, দেখবেন আপনার মনটা জুড়িয়ে যাবে। আপনি যখন গ্রামের ভিতরে থাকবেন, গ্রামের মন মানসিকতা দেখবেন, গ্রামের মানুষের মনের আবেগগুলো দেখবেন, তখন আপনার কাছে সবকিছুই তুচ্ছ মনে হবে। আপনি যখন গ্রামে থাকবেন, ভালোবাসার মতন থাকবেন, তখন গ্রামে মানুষের সাথে মিশে গ্রামের মানুষের ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারবেন। আপনি যখন ঢাকায় থাকেন বা আপনি যখন বিদেশে থাকেন, আপনি কিন্তু এরকম মনোমুগ্ধকর গ্রাম দেখতে পারেন না। কারণ ওখানে শুধু জ্যাম জট, ওখানে শুধু গাড়ি ঘোড়া, ওখানে শুধু বড় বড় বিল্ডিং দেখতে পারেন। আর গ্রামে আসলেই গ্রামের সেই সবুজ শ্যামল গাছ, সবুজ শ্যামল পাহাড়, সবুজ শ্যামল ঘর বাড়ি ছোট ছোট আপনারা দেখতে পারেন। যেখানে যেখানে মানুষের বসবাস খুবই কম, যেখানে মানুষের আবহাওয়া, মানুষের চিরন্তন ভালোবাসা এই গ্রামেই রয়েছে। এই গ্রামটা যত সুন্দর করে সাজানো হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, সেটা হচ্ছে আমাদের জন্য। আমরা এক গ্রামে থাকি, গ্রামে বসবাস করি, গ্রামের মায়াগুলো আমরা ত্যাগ করতে পারি না। তাই গ্রামের যে কথাগুলো আমি বললাম, সেই কথাগুলো হচ্ছে গ্রাম মানেই তো আনন্দ, গ্রাম মানেই তো ভালোবাসা। গ্রামের সেই সবুজ পথ, সবুজ চেনা পথ, সবুজ গাছগাছালি, তরুলতা কতই না ভালো লাগে। গ্রাম মানেই আনন্দ, গ্রাম মানেই তো ভালোবাসা। শহর থেকে যখন গ্রামে আসেন, সবার সাথে দেখা হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথেও দেখা হয়। কিন্তু শহর থেকে একবার বা দুইবারই কিন্তু বছরে আসা হয়। গ্রাম থেকে দূরে থাকা অনেক কষ্টকর হলেও কিন্তু আমাদের সবাইকে গ্রামেই থাকতে হয় এবং শহরেই থাকতে হয়। দেখুন, আমরা গ্রামে কত সুন্দর করে ঘর তৈরি করি, আর এই ঘরগুলো কিন্তু শহর অঞ্চলে বিশেষ করে দেখা যায় না। এটা কিন্তু আমাদের নতুন ঘর কিন্তু তৈরি করা হচ্ছে এই গ্রামের ভিতরে। দেখুন কত সুন্দর ডিজাইনের টিনের ঘর, টিনের চালা, সেই তরুলতা গাছপালা কিন্তু আমি দেখতে পাচ্ছি সামনে। তাই আমরা গ্রামকে অনেক ভালোবাসি, গ্রামের মানুষকে অনেক ভালোবাসি। আমরা গ্রামকে ভালোবাসার কারণে এই গ্রামটা অনেক সুন্দর সুন্দর হয়ে ওঠে। আপনারা যতই গ্রাম দেখবেন ততই ভালো লাগবে। গ্রামের সেই আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে যখন খালি পায়ে হাঁটবেন, তখন মনে হবে যে আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্ম ভালোবাসা এই মনের ভিতর তৈরি হচ্ছে। গ্রামে কিন্তু সবসময় আমাদের সেই ভালোবাসা এবং ভালো লাগাটা তৈরি হয়। আর এই গ্রামে যেই রাস্তাটা আমি যাচ্ছি এখন, সেই রাস্তাটা একসময় অনেক কাদা থাকতো, অনেক কাদা। যখন বৃষ্টি নামতো, তখন কিন্তু এই রাস্তায় আপনারা যেই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তায় যখন কাদা থাকতো, তখন কিন্তু এই রাস্তাতে অনেক কষ্ট করে মানুষ হাঁটাচলা করত। এখন দেখেন, ইদানিং 2-4 বছর ধরে আমাদের এই রাস্তাটি কত সুন্দর পিচ করে দিয়েছে। পিচ করে দেওয়ার কারণে আমরা সুন্দরভাবে গাড়ি দিয়ে, অটো দিয়ে, রিক্সা দিয়ে আমরা বিভিন্ন স্থানে প্রবেশ করতে পারি। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের ভিতরে একটি মসজিদের সামনে। মসজিদের সামনে থেকেই আমি যখন এই ভিডিওটা তৈরি করছিলাম, তখন এই দেখেন মসজিদের কাজ চলতেছে মানে মসজিদের থেকে চলে আসলাম। এখন দেখুন গ্রামের কত অপূর্ব দৃশ্য। আমি যে অপূর্ব দৃশ্যগুলো আপনাকে দেখাচ্ছি, সেইগুলো কিন্তু আপনি কখনোই কোনো এই শহর অঞ্চলে কিন্তু পাবেন না। তাই আমি আপনাদেরকে এই গ্রামের দৃশ্য দেখানোর জন্য
আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। আপনারা বলবেন এই গ্রাম কেমন দেখা যায় এবং গ্রাম আপনার কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গ্রাম মানেই তো ভালোবাসা, সেই ভালোবাসা নিয়েই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে এবং কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।